তবে এমন একজনকে পাঠিয়ে দেন ওই মানুষটাকে ওইখানে যেন বায়াত নিতে পারে, ইসলামের কালচার চালাতে পারে, বায়াত গ্রহণ করাতে পারে, ইসলাম জারি করতে পারে, এমন একজনকে ওই দেশে পাঠিয়ে দেন। কিন্তু আপনাকে প্রাথমিক আমরা পাঠাতে চাই না, ফাতেমার বেটাকে হারাতে চাই না, আলীর নূরে নাজারকে সরাতে চাই না, আমাদের মদিনায় আপনাকে থাকাই লাগবে। বলল যদি আমি না যাই তাহলে এখান থেকে কে বা যাবে? বলল হুজুর আপনার চাচাই তো ভাই, দেখতে সুফিয়ে বাসাভা, আপনার আপন চাচাই তো ভাই। ওই দেখেন আখিলের বেটা হযরতে ইমাম মুসলিমকে যদি ওই গ্রামে পাঠিয়ে দেন, ইনি ইসলাম প্রচার করতে পারবে, কালেমাও পড়াতে পারবে, তা না করে ইনি ওই দেশে যাবে, হাল হকিকত বুঝে নেবে। যদি গ্রামের লোক ভালো হয় আপনাকে চিঠি দিয়ে ডেকে নেবে, যদি গ্রামের লোক খারাপ হয় উনি ওখান থেকে চলে আসবে। এটাই ফাইনাল হয়ে গেল। ইমাম আলী মাকাম বলল আর দেরি নয়, আজকেই যাওয়া লাগবে, আজকে যেতে হবে। আমার দাদারা আমার ভাইরা, ইমাম মুসলিম বললেন হুজুর আজকে দিন তো ফুরিয়ে গেল, কালকে সকাল বেলাতে আমি এই মদিনা ছেড়ে দিয়া আমি কুফা দেশে যাব। মানুষজন কেমন আছে, কুফা দেশের মুসলমানেরা কি করে, নবীর মোহাব্বত ভেতরে আছে না নাই, নবীজির প্রেম তারা করে কি করে না, হোসেনকে ভালোবাসে কি বাসে না, এটা জানবার উদ্দেশ্যে আমি কালকেই যাব, সকাল 10টার দিকে বেরিয়ে যাব। ঠিক আছে, কথা পাক্কা হয়ে গেল। রাত ঘুরিয়ে গেল, রাত হয়ে যাওয়ার পরে ইমাম মুসলিম গোসল বানিয়ে নিলেন, সুরমা পরে নিয়া আপনার জুব্বাটা পরে দাস্তারে মোবারক মাথায় পেহেনলেন, আপনার দাস্তার পিঁধে তারপরে রেডি হয়ে এবারে দুই ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছেন বাবা তোরা বাড়ি থাকবি, আর আমি চলে গেলাম কুফা দেশে, জানি না এই দেশে আবার কবে আমার আল্লাহ নিয়ে আসবে। বলল আব্বা জান আপনি চলে যাচ্ছেন, আমরা দুই ভাই কার কাছে থাকবো, কার নিকটে থাকবো, কার দ্বারে থাকবো? বলল আব্বা গো আমাদের মা দুনিয়ায় বেঁচে নাই, মা থাকলে নাকি মার কাছে থাকতাম, মা দুনিয়ায় বেঁচে নাই, আমাদেরকে রেখে দিয়ে মা ইন্তেকাল হয়ে গেছে। আব্বা জান এক কাজ করেন না, আপনি তো পীর সাহেব হয়ে পীর হইয়া ওই দেশে যাচ্ছেন ইসলাম প্রচারে, আমাদের দেশে পীরের সাহেব আসলে সাথে যদি পীরের বেটা বেটি আসে কত খাতির হয়, কত যত্ন হয়, কত দিলাসা দেয়, মানুষ কোলে নেয়, বাচ্চাদেরকে কোলে নিয়ে তাদের বিস্কিট কিনে দেয়, আপেল কিনে দেয়, সান্ত্রা কিনে দেয়, লেবু কিনে দেয়। বলল আব্বা গো আমাদেরকে সঙ্গে নিয়ে চলে। ওই দেশে গেলে আমাদের তারা কোলে নিবে, আদর করবে, আমাদের মোহাব্বত করবে। ইমাম আলী মাকাম ইমাম মুসলিম বললেন বাবা আমি তোদের নিয়ে যেতে পারলাম না, নিয়ে যেতে পারলাম না, ওইটা তোর বোন থেকে গেল, তোমরা দুই ভাই এই মদিনায় থেকে যাও। জীবনে শুরু হয়ে গেল ও আশেকে হুসাইন, আশেকে ইমাম মুসলিম। বন্ধুরে 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 এবার দুই ছেলে আপনার বলল কি নিজের ভেতরের খৌফ, নিজের আপনার মনের কথা কার সামনে বলে, কার সামনে বলে? নিজের বাবা চলে যাচ্ছে কুফাতে, মা নাই দুনিয়াতে, আমাদের দেখবে কে, কার কাছে রাজবাসার গল্প। দুই ছেলে বিরহে পড়ে কাঁদতে লাগলেন। ইমাম মুসলিম ঘোড়াটাকে ধরে নিয়ে, উটনিটাকে ধরে নিয়ে যায় একবার ভাইকে বলে যায়, আমার ইমাম হুসাইনকে একবার বলে যায় জানি না এই দুনিয়াতে থাকবো কিনা, কার কখন মওত হয়ে যাবে মুসলডাঙ্গার মানুষ জানে না, লালবাগের মানুষ জানে না, রায়পুরের মানুষ জানে না, আল্লাহ এই তালিকাটা হাতে হাতে দেয়নি। বলল ইমাম
মুসলিম গিয়ে ইমাম হুসেনের কাছে দাঁড়িয়েছে, ভাইজান আসসালামু আলাইকুম সালাম দিয়ে মুসাফা মুআনাকা হলো। আমি তাহলে যাচ্ছি ভাই, আমার জন্য একটু দোয়া করো। ভাইয়ের কাছ থেকে মা পাক মুসলিম বিদায় হবে। ইতিমধ্যে দুই ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম, একটার বয়স হলো 9 বছর, একটার বয়স হলো 10 বছর। এটা খাকে কারবালায় লেখা আছে। আল্লামা ইফতেখারুল হাসান বলছেন একটার বয়স হলো 9 বছর, একটার বয়স হলো 10 বছর। দুই ছেলে সে বাবার কাছে দাঁড়িয়ে গেলেন। আব্বার দিকে একবার তাকায়, একবার চাচা হুসাইনের দিকে তাকায়। তাকিয়ে বলতেছেন, চাচা গো, ও ফাতেমার বেটা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন, চাচা যান আপনি একবার বলে দেন, যদি আপনি বলে দেন আমার বাবা আমাদের সঙ্গে নিয়ে যাবে। ইমাম হুসাইন বলে, মুসলিম ছেলে দুটা কার কাছে থাকবে? যা সাথে করে নিয়ে যাও। ওই দেশে গেলে দেশের লোকে কোলে নেবে, দিলাসা দেবে, ভালোবাসবে, এদের সম্মান হবে। যাও সঙ্গে করে নিয়ে যাও। আর বড় ভাইয়ের কথা অমান্য করা গেল না, আর ফাতেমার বেটার কথা আপনার এদিক ওদিক করা গেল না। ছেলে দুটার সঙ্গে আপনার চেপে গেলে উটের পিঠে চড়ে আব্বার সাথে যাওয়ার আনন্দে আজ কত মজা লাগছে। আমার সামনে আমার বাবা আছে। দুটা ছেলে পেছে, আর ইমাম আলী মাকাম ইমাম মুসলিম আগে। ভালোই লাগছে। দরুদ শরীফ পড়তে পড়তে যাচ্ছে কুফা দেশে। ওই দেশে যাব, দেশের ওই দেশে যাব, দেশের মানুষজনের সাথে মোলাকাত হবে। দেখো ভালো হবে, সাক্ষাৎ হবে, দেখবো আমার পাক হোসেনের মোহব্বত তাদের ভেতরে আছে কিনা। চলে যাচ্ছে, চলে যায়। সারাদিন পার হয়ে গেল। বৈকাল টাইমে ইমাম মুসলিম পৌঁছিলেন কুফা দেশে। গ্রামের লোকের সাথে ভেট হলো, কথাবার্তা হলো, সোজা মসজিদে উঠেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ মসজিদ মাদ্রাসা গুলা পছন্দ করে। কার বাড়িতে ঢুকবো? মসজিদে যাই, ওখানে ইবাদত হবে, মানুষের সাথে দেখা হবে। খিদে লাগলে তো চারটে কেউ খাইতে দিবে। দেখে গেলে মা গ্রামের লোকেরা বলল, হুজুর আপনার বাড়ি কোথায়? বলল, আমার বাড়ি হলো সোনার মদিনা। আপনি মদিনা? আল্লাহ বলে না, বাড়ি হলো মদিনা। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনারা একটু পরিচয় দেন, মদিনাতে মেলা লোক আছে। আপনি কোন বংশের মানুষ? বললেন, আমি হলো সাইয়্যেদ বংশের মানুষ। বললেন, আমি হলাম নবী বংশের মানুষ। নাম হলো আমার ইমাম মুসলিম, বাবার নাম হলো আকিল। আমার ভাই ইমাম হুসাইন পাঠিয়েছে। গ্রামের লোকেরা বুঝতে পারল এটা হলো নবী বংশের মানুষ। হাত খানকে ধরে চপ করে চুমে দিয়ে দেওয়া হলো। আরে আমাদের দেশে নবী বংশের লোক এসেছে, আমাদের দেশে নবী বংশের ফুল এসেছে। পায়ে হাত দিয়ে তারা প্রণাম করলেন, চুমা খাইলেন, বসা দিলেন। দেখা গেল একটা একটা করে লোক চলে আসো, আমাদের দেশে নবী বংশের মানুষ এসেছে, আয় তোরা দেখবি তো। আয়
সবাইকে বাবা কাছে ডাকলো। হুড় হুড় করে লোকজন আস্তে আস্তে মানুষ কিন্তু প্রায় 50-60 হাজার হয়ে গেছে। মসজিদে আর জায়গা হচ্ছে না, কেন না দেশে নবী বংশের মানুষ এসেছে, হুসাইন মুর্তজা পাঠিয়েছে। সুবহানাল্লাহ। সবাই বসে গেলেন। হুজুরকে বলতেছেন, হুজুর গো, আমাদের দেশে নবী বংশের মানুষ মেলা দিন আসে নাই, তাই আপনি যখন রসুল বংশের মানুষ আমাকে বায়াত করে নেন, আমাকে মুরিদ করে নেন, একটা মুরিদ হলো, দুটা মুরিদ হলো, তিনটা মুরিদ হলো, খাকে কারবালায় লেখা আছে মুরিদ হতে 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 একদিনে সেই দিনে 40,000 মানুষ মুরিদ হলো। সাত ছাড়বো না। ইনার বাবার সাথে হযরত আলী মুর্তজার সাথে যা হয়েছে হয়েছে জি। আর এটা আলীরই বংশধর, যেহেতু হোসেনের চাচাজাদ ভাই, হোসাইনে মুর্তজার চাচাই তো ভাই, একে আর আমরা ছাড়বো না, মাথায় তুলে রাখবো। 40,000 মানুষ যখন বায়াত গ্রহণ করলেন, জিজ্ঞাসা করলেন, আচ্ছা হুজুর, আমাদের দেশে ইমাম হোসাইন আসবেন না? বললেন, তোমরা যদি চাও তো কালকে চলে আসবে, আগে নিজের ভেতরের গলিশ দূর করো, নাকি মনটা পরিষ্কার করো, অবশ্যই তোমাদের দেশে আসবে। বলল, হুজুর আপনারা সবাই এখন রেডি, আমরা নিজে এখন হুসাইন ভক্ত হয়ে গেছি, যত তাড়াতাড়ি পারেন ইমাম পাককে আমাদের দেশে ডেকেলেন। ঠিক আছে, তাই হলো। ওই জায়গায় বসে থাকে, বসে থেকে আসরের টাইম হলো, আসরের নামাজ হলো, মাগরিবের রক্ত হলো, মাগরিবের নামাজ হলো। এবার ওইখানে মানুষের সাথে নাস্তা হলো, ঈশা রক্ত হয়ে গেল, ঈশার নামাজ হলো, জামাত করে নিয়ে ইমাম পাক বললেন, বাবারা এক কাজ করো, এখন রাত হয়ে গেছে, এখন আরামের জায়গা চাই, যাও তোমরা আবাপন বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে এখন ঘুমিয়ে যাও, কালকে আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে, তাই হলো। সুবহানাল্লাহ। ওই কুফাতে একটা নাক কাটা লোক ছিল, আপনার নাক কাটা, একে তো হুসাইনের বিরোধী মানুষ, নবী বংশের বিরোধী লোক। এই মানুষটার নাম হলো বানি উমাইয়া। এর কিন্তু জানে সহিছে না, এর দিলে আগুন লেগে গেছে। আমাদের দেশে মদিনার মানুষ এসে কালেমা পড়াচ্ছে, মানুষদেরকে নিজের বানাচ্ছে, কিন্তু এখানকার গভর্নর, আপনার এখানকার গভর্নর কিছুই বলছে না, কিছু বলল না, কিন্তু সুবহানাল্লাহ বলল, আমি এখন যাব নোমান বিন বাশিরের কাছে যাব। সোজা গিয়ে নোমান বিন বাশিরের কাছে হাজির, বলল, বগো আপনি তো ইয়েজিদের তানখাদার লোক, ইবনে জিয়াদ টাকা যায় ইয়েজিদের তানখা থেকে, ওই ইয়েজিদের তুমি মুলাজিম, আর আমাদের দেশে অন্য দেশের মানুষ এসে ইয়েজিদের বিরুদ্ধে কালেমা পড়াই, তুমি কিছু বলবা না? নোমান বিন বাশির বলতেছেন, শুনরে বানি উমাইয়া, এদের দিকে কিছু বলা দূরের কথা, তালওয়ার মারা তো দূরের কথা, যদি এদের দিকে একটু মোটা চোখ করে তাকাই, আমার প্রতি আল্লাহর নবী নারাজ হয়ে যাবে, এই জন্য আমি কিছুই করতে পারবো না। বললো, এর তো কাম হইল না রে। এখান থেকে ওই যে বানি উমাইয়া চলল ইবনে জিয়াদের কাছে, তার সাথে খবর দেওয়া হলো, আমাদের দেশে ইমাম মুসলিম এসেছে, কিছু যদি না করো এবারে এজিদের গোল ফাঁস হয়ে যাবে, এজিদকে দেশের লোক মানবে না।
ঠিক আছে এদের সাথে পরামর্শ করে যা ঘটলো এবার শুনলেন আমার দাদারা আমার ভাইয়েরা এশার নামাজের পরে মানুষেরা আপন বাড়ির দিকে রওনা কিন্তু পাশেই একজন মানুষ বসে আছে এর নাম হলো হানি বিন উরওয়া হানি বিন উরওয়া বললেন হুজুর ইমাম মুসলিমকে বলছেন হুজুর আপনি এখন রাতে কোথায় যাবেন চলেন আমার বাড়িতে খাবার রেডি হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ আমি বাড়িতে লোক পাঠিয়ে দিয়েছি একবার আপনার জন্য সব কিছু রেডি হয়ে গেছে আপনি যাবেন খাবেন আর আজকের রাত্রিটা আমার বাড়িতেই থাকবে একবারে দাওয়াতে তো ওই রাতের বেলা ইমাম পাক চলে গেলেন হানি সাহেবের বাড়ি ওইখানে গিয়ে আর আজ বসার হলো খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে লিয়া আজকে রাতটা তো ভালোই গেল জানি না আল্লাহ কালকে রাত্রিটা কেমন ভাবে আজ এখানে বসে বসে জালসা শুনছেন কালকে এই সময় হয়তো কবরেও হইতে পারে কেন মতের কোনো গ্যারেন্টি নাই এবার আপনার ইয়াসির ইবনে জিয়াদকে আগাহ করলো বলল তোমাকে যেতে হবে ওই কুফাতে ঢুকতে হবে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হানি সাহেবের বাড়িতে ঢুকে রে বাবা একটা চিঠি লিখতেছে কেন না দেশের মানুষ এখন ভালো হয়ে গেছে আমাদের বংশের সাথে যা ব্যবহার করেছিল আলী পাকের সাথে যা দুর্ব্যবহার করেছিল তারা ভুল স্বীকার করেছে বুঝলাম একদিনে 40,000 মানুষ বায়াত গ্রহণ করলো আমার উপরে তারা আস্থা রাখলো ভরসা রাখলো তাহলে এই দেশের মানুষকে কি আর খারাপ বলা যায় তাই বাবা সচ্চা দিলওয়ালা ইমাম সাহেব ইমানদার মানুষ আল্লাহর ওলি ব্যক্তি ইমাম মুসলিম বসে বসে হানি সাহেবের বাড়িতে একটা চিঠি লিখলেন চিঠিতে লিখতেছেন সালাম আরজ ভাইজান দেশের মানুষ ভালো আগেকার মতো আর নাই ভাই গো একদিনে 40,000 মানুষ বায়াত গ্রহণ করে নিয়েছে সবাই আপনাকে চাইতেছে আপনি এই দেশে একবার চলে আসে চিঠি লিখে এই চিঠিখানা কাশীদের মারফতে পাঠিয়ে দেওয়া হলো বলল বাবা রে এই চিঠিখানা যেতে ইবনে জিয়া দেখে ফেলল রে ভাই ইবনে জিয়া দেখতেছে হুসাইনের কাছে যাবে চিঠিখানা ওখানে রুকে দিল ওখানে দাঁড় করিয়ে দিল কিন্তু হানি সাহেব জানে যে হোসেনের কাছে চিঠি পৌঁছে গেছে আমাদের দেশে 2-3 দিনের ভিতরে ফাতেমার বেটা আসবে আলীর বেটা আসবে আমাদের বড় ভাগ্য ভালো হয়ে যাবে কেন না নবী বলেছেন হুসাইনকে দেখা লাই নবীকে দেখা আর যারা হুসেনকে দেখলো তারা আমারে দেখলো যারা নবীকে দেখলো তারাই হুসাইনকে দেখলো আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন হোসেন হইতে আমি আর আমি হইতে হোসেন এটা আমার নবীজির মুখের কথা চিঠি রুখে দিল একদিন পার হয়ে গেল পরের দিন কিন্তু হেজাজে লেবাস পরে বাড়ি হলো এদিকে একটু ঘুরে আসতে হবে যদি আমি মদিনা রাস্তা না ধরি ওই কুফা দেশের মানুষেরা বলবে যে ইবনে জিয়াদ আসছে তাহলে যে রাস্তাতে ইমাম হুসাইন আসবে ওই রাস্তাটা আমাদের ধরতে হবে কিতাবে লেখা আছে 600 মানুষ নিল 600 স্বামীকার বালা লেখা আছে একটা ছোট্ট কাফেলা
শহীদিউনে শহীদে লেখা আছে এটা কাফেলা ভাইরা রে কোন টাইমে এবার ঢুকবে এজিদ বলে দিয়েছে কুফার মানুষকে শক্তি করো, তালুয়ার দেখাও, ভয় দেখাও, যেন ইমাম হোসেনের দিকেও না যায়, ইমাম মুসলিমের দিকেও যেন না যায়। এই ছোট্ট কাফেলা লিয়া ফাইনাল মাগরিবে ওয়ালি এশা, মাগরিবের নামাজের পরে এশার নামাজের আগে ঠিক মাঝামাঝি মিডিল অবস্থায় ইবনে জিয়াদ ওই কুফায় ঢুকে গেল। কুফা দেশের একটা মানুষ এমনি করে তাকিয়ে দেখে বলছে ইমাম হুসাইন আসছে, যেমনি কথাটা বলি দেওয়া আর যাওয়া কোথায়, গ্রামের লোক ঘোড় করে বাইরে হয়ে গেল, দেখবে তো ইমাম হুসাইন আসছে, না রাত লাগিয়ে একবার গ্রামকে হইচই মাতি, तमाम গ্রামের মানুষ সব একটা হয়ে হোসেনের নারা লাগিয়ে, আলী মুর্তজার নারা লাগিয়ে একবার সোজা কাফেলাকে মসজিদে নিয়ে চলে আসে। মসজিদে গিয়ে ইবনে জিয়াদ এরকম একটা চেয়ার নিয়ে কুরসিতে বসেছে, হানি সাহেবের কানে আওয়াজ গেল যে ইমাম মুসলিমের কাছে বসে আছে, যার বাড়িতে উনি আছে। ওই হানি বিন উরওয়া বললেন ইমাম মুসলিমকে, হুজুর একটু দাঁড়ান, আমি শুনলাম আমাদের দেশে ফাতেমার বেটা ঢুকে গেছে, আলীর বেটা চলে এসেছে, এই জন্যই একবার আমি দেখে আসি, যদি আসে আপনাকে ডেকে তোনার কাছে নিয়ে যাও, আর যদি না আসে আমার এসে আমি আপনার কাছে বসবো। ভাইরা আমার মা বোনেরা গো, হানি বিন উরওয়া সাহেব একবারে ওই ইবনে জিয়াদের পাশে গিয়ে দাঁড়ালো, দেখলো যে ইমাম হুসাইন যদি হইতো চোখ মুখ ঢাকা থাকতো না, থাকে কারবালায় লেখা আছে, আল্লামা ইফতিকারুল হাসান লিখছে যে এই মানুষটার চোখ মুখ কানে ঢাকা, সুবহানাল্লাহ, দাল মে কুছ কালা হয়, এতে কিছু কিন্তু ভরা আছে। হোসেন বলতেছে যে আমি হোসেন এসেছি, কিন্তু মুখ কানে ঢাকা, চোখ কানে ঢাকা, ওই যে মুখের উপরে একটা নেকাব দিয়া, পুরুষ মানুষে তো নেকাব চলে না, কিন্তু কেন নেকাব দেওয়া রয়েছে, দেখে একটু দেখে আস্তে আস্তে কাছে বেড়ে গেল, বেড়ে যাওয়ার পরে এবারে পেছন দিক থেকে নেকাবটাতে জোরে করে টান মেরে দিয়েছে, দেখি ইমাম হোসেন কেন ভরা, টান মেরে দেওয়া, দেখতেছেন হোসেন নয়, এর ভেতরে পাকা শয়তান ভরা আছে। ওই তুমি যে হুসাইন হুসাইন করে পাগল হয়ে যাচ্ছ, গ্রামের লোক পাগলা এক মুখলা দেখে একবারে লাগিয়ে দিল নারা, আর এই নারাতে এসেছিল না, তারাও আসলো, মানুষ শুধু তাকাতে শুরু করলো, কি ব্যাপার, এত কি কার ছবি চলছে, হোসেনের নারা লাগিয়ে আমরা গলার আওয়াজ ফাটাই ফেললাম, কিন্তু এতে শয়তান রে দালাল ভরা, সাথে সাথে ইবনে জিয়াদ দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে মিয়ান থেকে খাপের থেকে তলোয়ার বার করে
সাত পুরে হাওয়াতে একবার এমনি করে হিলিয়ে দিয়ে তাকান হাওয়াতে এমনি করে হিলিয়ে দিয়া বলল, ও কুফা দেশের লোকেরা, আহা ও কুফিও আমার কথা শোনো, যারা যারা ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছো, আমি তাদেরকে বলতেছি এক্ষুনি বায়াত ভেঙে দাও। সকাল পর্যন্ত টাইম দিলাম, যদি বায়াত না ভাঙো, ইমাম মুসলিমের সাথ যদি না ছাড়ো, তাহলে এই তালওয়ারটা তাদের গর্দানে চলবে। তোমার সামনে তোমার বেটিকে জবাই করব, বেটারে জবাই করব, তোমার বিবিকে কেটে ফেলে দেব, তোমার বাড়িতে আগুন লাগিয়ে দেব। মুশকিল হয়ে গেল। হানি বিন উরওয়া বলতেছেন, আল্লাহ গো, সুখের আর শান্তিতে ছিলাম, আবার কোন বিপদ দেশে ঢুকলো। কি আফত আসলো আল্লাহ। পেছন দিকে পেঁচে কেটে নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে ইমাম সাহেবকে বলছেন, হুজুর গো, এটা ঘাপলা হয়ে গেছে। কি? পাক হোসাইন আসেনি, ফাতেমার বেটা আসেনি, আলীর বেটা আসেনি, তাহলে কে এসেছে? নারাজে লাগাইলো দেশের লোকে, বলল ইবনে জিয়াদ শয়তান এসেছে। মাথায় সবার হাল। বন্ধুরে, আমার ভাইরা, আমার মা বোনেরা, মানুষ সাথে সাথে উলট পালট হয়ে গেল। যারা আপনার কালেমা পড়েছিল, বায়াত হয়েছিল, বায়াত ভাঙতে শুরু করল, ইমাম মুসলিমের সাথ তারা ছেড়ে দিল। সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ বাড়ি বানিয়ে গেল, আবার এরকম করবো। সুবহানাল্লাহ। অর্ধেক মানুষ সাথে সাথে বায়াত তোড়ে দিল, অর্ধেক মানুষ বাড়ি চলে গেল। সকাল হতে হতে ওই 40,000 মানুষের ভিতরে আপনার 39,000 মানুষ সব ইবনে জিয়াদের দলে ঢুকে গেল। 1000 এদিক ওদিকে ছুটিয়ে ছিটিয়ে থাকলো। এই 1000 এরাও সবাই ইবনে জিয়াদের হয়ে গেল। মুসলিমে কয়েক ঘর বাদ দিয়ে, হানি সাহেবের নিজের বাড়ির ফ্যামিলি বাদ দিয়ে, আর 10টা ফ্যামিলি বাদ দিয়া, সব ইবনে জিয়াদের ভয়ে কাঁপতে কাঁপতে তার দলে আবার ঢুকে গেল। আবার সন্ধ্যা লাগলো, রাত হলো। রাতের বেলাতে ইবনে জিয়াদ একটা সাইন বোর্ড লিখলো, যার বাড়িতে ইমাম মুসলিম ভরা আছে, যদি আমার কাছে জমা না দেয়, তাকে কেটে ফেলে দেব। আর বাড়িতে আছে রে, একটু খোঁজ লাগাও, খোঁজ লাগাও। হানি সাহেবের কলেজা দূর করে কাঁপতে লাগলো। আমি নিজে জান দিতে পারবো, কিন্তু আমার জন্য আমার বাড়িতে জায়গা দিয়েছি বলে ইমাম মুসলিমের কি জানটা তাহলে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাত এশা হয়ে গেল। এশা টাইমে ইবনে জিয়াদ বড় চালাক চালোটা ছিল। বলল, একটু আমরা শুনেছি যে হানি সাহেবের বাড়িতে ইমাম মুসলিম আছে, এবার আছে কি নাই এইটা জানার জন্য একটা কাশির তৈরি করলো। মদিনার চিঠি এসেছে, আদৌ চিঠি আসে না, এটা আপনার বানাবাটি কথা। একজনকে সাজালো, তুই মদিনার কাশিদ হ। হাতে একটা চিঠি দেওয়া হলো, সাজিয়ে কুজিয়ে লাগা বললো যে মনে হচ্ছে ইমাম হোসেন চিঠিটা দিয়েছে। জি, আমার দাদারা, আমার ভাইরা, বন্ধুরা রে, বলল, যা তুই হানি সাহেবের বাড়ি যা, ওখানে গিয়ে বলবি আমি হোসেনের তরফ থেকে মদিনা থেকে এসেছি। দেখবি ভেতরে জায়গা দিবে, যদি মুসলিম থাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইলে দেখে নিবি, তারপরে যেটা করার আমরা করব। যদি ডাকে দয়ার নবী, একবার জোরে সুবহানাল্লাহ বলেন, যদি ডাকে ময়ার নবী, তাহলে যাবে সোনার মদিনা। একবার সুবহানাল্লাহ বলো। সোনার মদিনা যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী, তাহলে যাবে সোনার মদিনা।
সোনার মদিনা আল্লাহ হলেন দেনেওয়ালা রসুল হলেন বাঁটনেওয়ালা সুবহানাল্লাহ বলেন আল্লাহ হলেন দেনেওয়ালা রসুল হলেন বাঁটনেওয়ালা আমার নবীজির নাই তুলনা যদি ডাকে দয়ার নবী যদি ডাকে মায়ার নবী তাহলে যাবে সোনার মদিনা সোনার মদিনা থাকতো যদি দুটি ডানা নবী গো উড়ে যেতাও মদিনা নবী গো পূরণ করো বাসনা পূরণ করো বাসনা যদি ডাকে দয়ার নবী যদি ডাকে মায়ার নবী তাহলে যাবে সোনার মদিনা সোনার মদিনা শুনলেন মুমিন মুমিনা শোনো গো নবীর দেওয়ানা যদি ডাকে দয়ার নবী যদি ডাকে মায়ার নবী তাহলে যাবে সোনার মদিনা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা मोहम्मद हरदम ज़ुबान से निकालो मोहम्मद हरदम ज़ुबान से निकालो शफीअना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम दोस्तों बुजुर्ग আমার দাদারা এটা ভয় ভয় লাগছে জানি না কে কখন চলে আসবে হানি সাহেব নিজেকে মেরে দিবে তার ভয় নয় যাতে করে ইমাম মুসলিমের কিছু না হয় কত বড় দিলদার কত বড় নবী প্রেমিক ওলি ভক্ত মানুষ পাকা মুমিন লোক ছিল বলেন সুবহানাল্লাহ একবারে লিচ্ছাক্কা মানুষ ভেতরে কোনো ঘটনা নাই হুইয়া রাতের বেলায় কাশিদ গিয়া হাজির ওই বাড়িওয়ালা রে বাড়িওয়ালা আমি মদিনার ইমাম হুসাইনের কাশিদ এসেছি আরে বাপ রে এত দূরের মানুষ এসেছে তাইলে বোধহয় আমার পাক হোসেনের চিঠি এসেছে জোরে বলেন সুবহানাল্লাহ দেখবো আর হোসেনের লেখাটাতে একবার জান ভরে ঠোঁট দিয়া চুম্মা দিব এই নিয়াত করে হানি সাহেব তাড়াতাড়ি করে আপনার দরওয়াজা খুললো দরওয়াজা খুলে দিয়া এনাকে ভেতরে ঢুকিয়ে নিল ভাইজান ভেতরে চলে আসেন কেন না আমার গ্রাম 3 দিন থেকে ভালো নাই কখন কোন অসুবিধে হয়ে যাবে ভেতরে ঢুকিয়ে নিয়ে আপনি যখন মদিনার মানুষ ওই দেখেন ওই ঘরে আমার পাক ইমাম মুসলিম ভরাই আছে ইমাম সাহেবের কাছে পাঠিয়ে দেওয়া হলো কাছে গেল কাছে যাওয়ার পরে মুসাফা মুআন্নাকা হলো আদৌ মদিনার লোক নয় ইনি আপনার মক্কার মানুষ নয় ইনি তো এই দেশের মানুষ জি এই দেশের মানুষ বলল বলে ওই
ওই দেখেন বাসরা থেকে গেছে মানুষটা, বাসরা দেশের মানুষকে মদিনার মানুষ আপনার বানাইলো। ইমাম মুসলিম বলতেছেন কই কই মদিনার মানুষটা কই রে, আমার হোসেনের খবর খোয়ানো, আমার ভাই কেমন আছে একটু জানবো। কাছে ডেকে নিয়ে কাছে বসালেন, তাকিয়ে তাকিয়ে কাশিদের দিকে দেখছেন। ইমাম পাক বুঝে গেলেন তুমি তো মদিনার মানুষ নও, মদিনাতে আমার বাড়ি, কোন দেশে কোন গ্রামে কিরম মানুষ আছে ভালো করে জানে। এই মানুষটা পাইপুরের কি আপনার গুরুদাসপুরের, কি বিনিদাসপুরের, কি আপনার শহর বসার, কি আপনার কালোপুরের, রায়পুরের লোক আমি তো চিনতে পারবো। যদি আমার সামনে ঝুট কথা বলো আমি তো বুঝে লিব। বন্ধুরে ইমাম আলী মাকাও ইমাম মুসলিম বললেন ঠিক আছে যাও, তোমার এখানে কথা হয়ে গেল। দেখে লিয়া কথাটাকে এবার ইবনে জিয়াদের কানে দিবে। পাক মুসলিম বলেন হানি রে, এটা মদিনার লোক নয় রে, এটা মক্কার মানুষ নয়, এতে কিছু আপনার ঘাপলা ভরা আছে। আমার মন বলছে এটা হলো ইবনে জিয়াদের মন, আমাকে এসে দেখে গেল। এবার দুঃখের নহর ভেসে আসে। মুসুরডাঙ্গার ভয়রা, বাইপুর, গুরুদাসপুর, যে যেখান থেকে এসেছেন আমার দরদিরা কান্দিয়া শোনো। বলল সারা রাত পার হয়ে গেল, সকাল হইল। সকাল বেলাতে বেলা 10টার সময়তে একজন এসে বলতেছেন হানি গো তোমাকে ইবনে জিয়াদ ডাকিল। আমাকে ডাকলো বলে আচ্ছা ঠিক আছে যা আমি আসছি। খাবারের টাইম হয়ে গেছে, একসাথে বসে ইমাম পাকের সাথে খাবেন। ওই যে ইমাম মুসলিমকেও খিলাবেন, নিজেও একসাথে খাবেন। বললেন হুজুর আমাকে তো ডেকে পাঠিয়েছে ওই জাল্লাদ, কথাটা শুনে আসি, না হলে ভাই এখানে সৈন্যবাহিনী পাঠিয়ে দেবে। এই জন্য শুনে আসি, আপনি বসেন, চিন্তা না হয়। তবে একটা কথা মনে রাখবেন, আমার ভেতরে যতক্ষণ জান ভরায় আছে, আমার প্রাণ পাখি আমার বলতাটা যতক্ষণ আছে, আপনাকে আমি মারতে দিব না। নবী বংশের মানুষের ওপরে হাত তুলতে দিব না। যদি আমাকে তারা মেরে দেয় তারপরে কি হবে আল্লাহ ভালো জানে। হুজুর বসেন, আমি যাবো আর চলে আসবো। সোজা গিয়া একবারে মসজিদের ভেতরে হাজির। বলল ইবনে জিয়াদ রে আমাকে বলে তুমি ডেকেছো? বলে হ্যাঁ ডেকেছি। এই তুই আমার এলান শুনিস নি? যে আমি এলান করেছি, বলেছি যে ইমাম মুসলিম যার বাড়িতে আছে সে যেন আমার কাছে মুসলিমকে জমা দেয়, আমার কাছে যেন হাজির করে দেয়। তোর কানে কথাটা যায় না? তুই কি জানিস না তোর বাড়িঘর সব জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে, বিবি বাচ্চাকে সবকে শেষ করে দেওয়া হবে? তুই এখনো শুনিস নি? শুনেছি তো, শুনেছিস তো আমার কাছে কেন হাজির করিস? যে এই জন্য হাজির করে নে যে একটা পাক মানুষকে না পাক হাতে কেমনে তুলে দেই। বলেন একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হি একজন নেককার মানুষকে হি একজন নাপাক মানুষের কাছে কেমনে এনে দে, এই জন্য আনেনি। বলল আমাকে তুই চিনিস, তোমাকে ভালো করে চিনি, তোমার মতো শয়তান বাসাতে আর একটাও নাই। তুমি তো টাকার গোলাম, তুমি তো টাকা পেলে তোমার মা বাবাকেও কেটে ফেলে দেওয়ার, তোমাকে খুব ভালো করে আমার জানা। বলল যা এখনো তোকে একটা অফার দিলাম, পাক মুসলিমকে আমার হাওয়ালায় দিয়ে দে। বলল পারবো না, নিজের ভেতর
ভেতরে জান থাকা পর্যন্ত ইমাম পাককে তোমার হাতে তুলে দিতে পারবো না। তুমি একটা বেয়াদব মানুষ, তার সাথে কথা বলতে পারবা কি পারবা না? কোন লেহজাতে কথা বলবে, আদব জানবে কি জানবে না? ভাইরা আমার, মা বোনেরা, কথায় কথা বেড়ে গেল। বলল, হানি রে, পাক মুসলিমকে মারার আগে এবার তুমি রেডি হয়ে যাও, তুমি রেডি হয়ে যাও মরার জন্য। ইমাম মুসলিমের খাদে হানি সাহেব বলতেছেন, মরবো না, মরার পরেও আমরা জিন্দা থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বললো, আমি তোমারে মারবো বলে তুমি মারলেও জিন্দা। চুরি করিনি, ডাকাতি করিনি, রেহজানি করিনি, কার বেটিকে নিয়ে পালিয়ে যায়নি। শুধু একটাই কারণ, ইমাম মুসলিমকে জায়গা দিয়েছি, তার জন্য তুমি আমারে মারবা। শোনো, আমার জায়গা যে জান্নাতেই হবে, তোমার জায়গা জাহান্নামে হবে। আর এমন মরা আমি মরবো যে মরাতে আল্লাহ কবরেও আমারে খেতে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমারে আল্লাহ কবরেও খেতে দিবে। কথাই কত বেড়ে গেল। এই জায়গাতে হানি সাহেবের চারটা ভাই দাঁড়িয়ে আছে, ভাই পোড়া দাঁড়িয়ে আছে, আর সবাই দাঁড়িয়ে আছে। বললাম, ওই দেখো একটা বিরাট জাল্লাদ দাঁড়িয়ে, হাতে বড় একটা খাড়া তলোয়ার নিয়ে। এই মানুষটার নাম হলো বশির। বশিরকে বলা হলো বশির। এই হানিকে নিয়ে যা মিডিল রাস্তাতে রোডের উপরে নিয়ে গিয়ে এক জনমের মতো বিদায় করে দাও। একটা মানুষের কিছু বলার নাই, আজকে কোন শাসন চলছে তাকিয়া দেখো রে, কোন আইন তারা চালাচ্ছে। কিছু বলে নাই, গালি গোলাজ দেয় নাই, শালা বলে নাই, মা বোন তুলে গালি গোলাজ করে নাই। কষায়ের মতো টানতে 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 নিয়ে গিয়ে একবারে মেন রোডের ধারে ওনাকে মিডিল রাস্তাতে দাঁড়িয়ে চুলগুলোকে টান দিয়ে টেনে ধরলো। সুবহানাল্লাহ। হানি সাহেব বলতেছেন, শুনলে মারার আগে আমার একটা কথা শুনলে, আমাকে মেরে দিচ্ছিস দে, আমাদের জগৎ ছেড়ে বিদায় করে দিবি দে, কিন্তু একটা কথা শোন, আমার ইমাম মুসলিমকে খবরদার মারিস না রে। তারা যে নবী বংশের মানুষ রে, তারা যে মদিনার ফোঁটা ফুল রে, তাদেরকে মারলে তোদের অসুবিধে হয় রে। মুমিনের গায়ে হাত তুলিস না রে। হানি রে, দাঁড়িয়ে যা, সোজা হয়ে দাঁড়িয়ে যা, এখন তলোয়ারের খেলা হয়ে যাবে। ভাই বিরহে দাঁড়িয়ে কাঁদছে, ওই যে নিজের বংশের মানুষেরা বিরহে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। মাথার চুলগুলো ধরে এমনি করে ওপর দিকে আপনার টেনে ধরলো। জাল্লাদ এত জোরে তলোয়ার মেরেছে, সুবহানাল্লাহ, একবার সামনে দিকে টুটির ললি গোল্লাটা কচ করে কেটে গেল। যেগুলি কেটে যাওয়া তলোয়ার ললির ভেতরে আছে, জোরে করে একটা টান মেরে দিল। লাশটা পেছন দিকে ধারাস করে পড়ে গেল, হাতের উপরে মাথা থেকে গেল, হুলিগান হয়ে গেল, রক্ত প্রবাহিত হতে লাগলো, মনে আলাদা হয়ে গেল। জোরে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন আমার হানি সাহেব জান দিলেন আল্লাহ রাহে। এই কথাটা আর দাঁড়িয়ে থাকবে না। হানি সাহেবের ভাইরা বাড়ি ঢুকে গেল, ভয়ে কলিজা কেঁপে যাই রে। এবার কোথায় আমাদের পালি, আমাদের বাড়ি, এবার কোথায় আমাদের মারবে। বলল, ভয়ে লুকিয়ে গেলাম বাড়িতে। আপনার ইমাম মুসলিম বসে আছে, খাবার সম্মুখে লইয়া। হানি সাহেব কখন আসবে? একসাথে বসে খাবার খাওয়াবে, একসাথে বসে খাবার খেলাবে। আমার হানি সাহেব আমাকে ভাত উঠিয়ে দেবে, তরকারি উঠিয়ে দেবে, একসঙ্গে আমাদের খাওয়া দাওয়া হবে।
যেন গিয়ে ইমাম পাককে গিয়ে বলতেছে, ও ইমাম মুসলিম, হুজুর গো আমার, ও সাইয়্যেদ, ও নবী বংশের মানুষ, আপনার কাছে হানি সাহেব আর কোনোদিন আসবে না। কেন সেও কি ইবনে জিয়াদের দিকে চলে গেল নাকি? বলে না, ইবনে জিয়াদের দিকে যাবার মতো মানুষ উনি নয়, উনি পাকা ইমানদার মানুষ। ভুলল তাহলে কোথায় গেছে? ইমাম সাহেবকে বলতেছেন, হুজুর ওকে জনমের মতো কেটে ফেলা হয়েছে, আজ রাস্তায় লেহলাহান হয়ে গেছে, রক্তের বন্যা বহিতেছে। হানি সাহেবের মাথায় একদিকে, ধর একদিকে। ভাইরা মাটি দেওয়ার ব্যবস্থা করলো। সন্ধ্যা লেগে গেল, বাড়িতে কান্নার আওয়াজ। তোমার যদি চোখের পানি না বার হয়, তো বেটি বেটা আছে, বেটি বেটা বিরহে কাঁদছে। হ্যাঁ, ওনার বাড়িতে কান্নার রোল চলছে। আমার ইমাম মুসলিম বলেন, কান্দিও না, সবর করো। সবর যারা করে দুনিয়াতে, আল্লাহ তাদের সঙ্গে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনাদের সম্মুখে একটা আয়াত পড়েছি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। পৃথিবীর ভেতরে যারা ধৈর্য ধারণ করে গো, তাদের সাথে আমার মওলা আছে। সন্ধ্যা লেগে গেল, মাগরিবের আজান হলো, মাগরিবের নামাজ পড়লেন ইমাম পাক। ওই দেখেন, ওই যাই নামাজে বসে আছে, মন ভালো নাই। যে বাড়িটাতে থাকলাম, আমার লেগে বাড়িওয়ালাকে শেষ হইতে হইল, ওকে কেটে ফেললো, মেরে ফেললো, এটা ধাঁধা লেগে গেছে।